রেণু রনা রনা কলকাতা শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র 14 কিলোমিটার দূরে রয়েছে আর এক যেন অন্য শহর মেটিয়া বুরুজ। অন্তত আমাদের অনেকের এমনই ধারণা রয়েছে, অথচ এই অঞ্চলের সঙ্গেই কিন্তু জড়িয়ে রয়েছে গৌরবের ইতিহাস। কারণ নবাব ওয়াজেদ আলী শাহের হাত ধরে গড়ে উঠেছিল এই জায়গা। নবাব নিজের হাতে গোড়াপত্তন করেছিলেন এই শহরের এবং গড়ে তুলেছিলেন মেটিয়া বুরুজের মধ্যেই ছোটা লগ্ন। এখন যে প্রশ্নটা উঠে আসছে যে এই যে নবাবী সংস্কৃতি, নবাবী ঐতিহ্য, তা কি এখনো বাঁচিয়ে রাখতে পেরেছে মেটিয়া বুরুজ? সেই প্রশ্ন কিন্তু আমাদের যেমন রয়েছে এবং একই সাথে সেই প্রশ্ন ছিল আর একজনেরও, এবং সেই প্রশ্নের উত্তরের খোঁজেই কত্থক নৃত্যশিল্পী শ্রুতি ঘোষ বেরিয়ে পড়েছিলেন নবাব এবং মেটিয়া বুরুজের গবেষণার উদ্দেশ্যে। এবং সেই গবেষণা কিন্তু শুধুমাত্র গবেষণায় আটকে থাকেনি, সেই গবেষণার হাত ধরেই আয়োজন করা হয়েছে এক প্রদর্শনীর, যে প্রদর্শনীতে মেটিয়া বুরুজকে নিয়ে এবং একই সাথে নবাবকে নিয়ে গড়ে তোলা হয়েছে নানা ধরনের ঐতিহ্যের ইতিহাস এবং নানা ধরনের ছবি, এবং যে প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে মুলাকাত সে মেটিয়া বুরুজ। আমি একজন কত্থক শিল্পী। আমি কলকাতাতেই জন্মেছি, বড় হয়েছি, এখানেই নাচ শিখেছি, শিখিয়েছি। এবং ওয়াজেদ আলী শাহ কত্থকের ক্ষেত্রে, মূলত কলকাতার কত্থকের ক্ষেত্রে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। কারণ বলা যায় ওনার হাত ধরে শুরুয়াত হয়েছিল, এবং উনি যখন আওয়াজ যখন অ্যানেক্স হয়ে গেল, যখন ব্রিটিশ শাসকরা নিয়ে নিল সেই তার রাজ্য, উনি কিন্তু মেটিয়া বুরুজে এসেছিলেন। এই যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, মেটিয়া বুরুজে প্রায় 30 বছর ছিলেন নির্বাসিত, এবং এখানে থাকার সূত্রে ওনার সঙ্গে অনেক সঙ্গীত শিল্পী নাচিয়ে গাইয়ে সবাই এসেছিল। তো এটা একটা নাচের এবং কালচারের পীঠস্থান। শুধু তো নাচ গান না, সাহিত্য, খাবার, জামা কাপড় সব মিলিয়ে। এটা তো কলকাতার মধ্যে আরেক কলকাতা, যে কলকাতা সম্বন্ধে কেউ বলে না। মানে এই যেমন কলকাতার বাইরে অচেনা অজানা জায়গায়, এর কোনো সংস্কৃতি নেই, এখানকার মানুষরা অন্যরকম, এই নিয়ে কারোর কোনো ধারণাই নেই এটা যে একটা সংস্কৃতির জায়গা। এখানে যে এত এই যে ওয়াজেদ আলী শাহর আগে এবং পরে যে একটা বড় ইতিহাস জড়িয়ে আছে, এটা সম্বন্ধে আমরা সাধারণ কলকাতাবাসী, ভারতবাসী, আমাদের কোনো ধারণাই নেই। সেইখান থেকে এই শুধু মেটিয়া বুরুজ এবং তার ইতিহাস, তার সংস্কৃতি, এইটা নিয়ে যে একটা এক্সিবিশন করা যায় এত ভেবে চিন্তে, এত গবেষণা করে, এবং শুধু গবেষণা না, সেটা পাবলিকের কাছে পৌঁছে দেওয়া এবং এত সুন্দর একটা সংস্কৃতি কে তুলে ধরে, এটা আমাদের খুব ভালো লাগছে। আমি আসতামই, এটাই খুব খুব ভালো, খুব ভালো। মেটিয়া বুরুজ সম্পর্কে খুব সদর্থক কথা শুনে তো আমরা বড় হইনি, মানে শুনতে পাওয়া যায় না। আমার সেখান থেকে দাঁড়িয়ে মনে হলো যে আমি গিয়ে একবার অঞ্চলটা ঘুরে দেখে একটা যদি কাজ করা যায়, এবং সেটা একেবারে রিসার্চ, মানে গবেষণার সূত্রেই আপনি একমাত্র লোকজনের সঙ্গে কথা বলে তারা কি ভাবছেন। কারণ লেগাসি বলতে তো মানুষের মাধ্যমেই সেটা বেঁচে থাকে, ফলে নবাবী লেগাসির কিছু আছে কি না, থাকলে কীরকম, সেই সূত্রেই এই রিসার্চটা আমি শুরু করেছি। গত বছর আমি একটা ফান্ডিংয়ে অ্যাপ্লাই করি, ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দি আর্টস ব্যাঙ্গালোর, যেটা পেয়েও যাই। তো সেই সূত্রেই তখন থেকে গবেষণাটা শুরু। এই এলাকাকে নিয়ে এক্সিবিশন মানে সত্যি খুবই ভালো জিনিস, বিকজ এই জায়গাটার ইতিহাস মানে খুব একটা আমাদের জানা নেই।
এরকম বই খুবই কম ইনফ্যাক্ট, আর বই থাকলেও ইংরেজি ভাষায় বেশি বই, বাংলা ভাষায় বই কম। তো আমার মনে হয় এই জায়গাটার ইতিহাস এই এক্সিবিশনের দ্বারা বেশ মানে আমার মনে হয় লোকের কাছে অ্যাক্সেসিবল হয়ে যাচ্ছে। नजरिया लागे এই এলাকাতে নবাবের চিহ্ন মানে ঐতিহ্য চিহ্ন বলতে কি কি আছে, কি কি আর কিছু আর্কিটেকচার, যার ফটোগ্রাফি, মূলত আমরা ছবি তুলেছি, যে ছবিগুলো এখানে দিয়েছি। এই অঞ্চলে পোশাক শিল্প, হ্যাঁ, গার্মেন্ট ইন্ডাস্ট্রি দক্ষিণ এশিয়ার একটা বৃহৎ একটা এরিয়া। সেই গার্মেন্ট ইন্ডাস্ট্রির ছবি আমরা হাটের দিনে এসে তুলেছি, দর্জিদের সঙ্গে কথা বলেছি। তো ফটোগ্রাফি একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং শুধু নবাবী ঐতিহ্যের চিহ্ন না, এখানে কিন্তু নবাবের আসার আগের একটা আরও বড় ইতিহাস আছে। হ্যাঁ, অনেক পুরনো পুরনো লাইব্রেরি, যেমন মুদিয়ালি লাইব্রেরি 1876 তৈরি, গান্ধী ময়দান আছে, অনেক জুট মিল ছিল, অনেক মিল যেগুলো বন্ধ হয়ে গেছে। তো সেগুলোকে একভাবে ঘুরে দেখে ডকুমেন্ট করার চেষ্টা, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলা, যার ইন্টারভিউ একটা অডিও ভিজুয়াল চলছে আমরা দেখতে পাচ্ছি, প্লাস আরও ইন্টারভিউ যার ছবিও এখানে আছে। উনি ঘুড়ি পতঙ্গবাজি যাকে বলা হয় সেটাও সঙ্গে এনেছিলেন, মানে তার একটা ছবি আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি এখানে। এবং অবশ্যই উনি যেহেতু নাচের পৃষ্ঠপোষক, উনি নিজে নাচ করতেন, গান করতেন, লিখতেন, সেই জন্য একটা দরবারের মতন একটা অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা। এবং ওনার হাত ধরে কলকাতায় এবং বাংলাতে বলা যায় যে মুহররম শুরু হয় একভাবে, কারণ উনি শিয়া মুসলিম ছিলেন। এবং এখনও মেটিয়াবুরুজে এই মুহররমে মাস চলছে অলরেডি, মুহররমে যে প্রসেশন বেরোয় এটা অপূর্ব, মানে ভীষণই স্পেকটাকুলার। लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और, लागे नहीं कहीं। Fantastic like curation of everything done, like well researched, and প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে করা হয়েছে, and I'm glad I'm এসেছি এখানে। নো ইতিহাস পড়াই কলেজে। আমার শুধু ইতিহাস নয়, আমার বিভিন্ন শিল্পের ওপরে, এই যে নানা ধরনের শিল্পের মিশ্রণ হচ্ছে, এবং এমন একটা জায়গায় যেখানে শুধু নবাবকে তুলে ধরা হয়নি, নবাব যে এলাকায় ছিলেন সেই এলাকার প্রত্যেকটি মানুষকে, তাদের বোঝা, তাদের জানা এবং তাদের বিভিন্ন এলাকাকে দেখা, সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং একটা খুব সুন্দর, অদ্ভুত বলতে ভুল হবে, একটা খুব সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এখানে, একটা অন্য অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, যেটা আমার মনে হয় যারা রিসার্চ করেন বা যারা কালচারাল ব্যাপারে খুব অ্যাডমায়ারার, কালচারাল কনসিয়ার তাদের, এবং হিস্টোরিয়ান তো বটেই, তাদের আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। কারণ এই মাল্টিমিডিয়া এক্সিবিশনটা, এই আইডিয়াটা একটু নতুন। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार। আমার পরিচিত জন যারা, অনেকেই, মানে তারা কেউ কেউ অধ্যাপক, কেউ কেউ সঙ্গীত শিল্পী, তাদের মধ্যে অনেকেই এসে বলছে আমরা প্রথমবার আসছি এক্সিবিশনটা দেখার সূত্রে। আমার তার থেকেও বড় পাওনা যে এখানকার যে মানুষেরা, যাদের সঙ্গে আমি কথা বলে গেছি, তারা তো আচ্ছা এক্সিবিশন দিদি কী করবেন, আচ্ছা যাব, একটা ইতস্তত, কিন্তু তারপর তারা এসেছেন, কথা বলার পর আমার সঙ্গে এসেছেন। তাছাড়া অনেক বাচ্চা ছেলে মেয়ে কাল থেকে তারা উঠে আসছে, নিচে আমরা একটা পোস্টার রেখেছি, এবং আমরা অঞ্চলের মানুষজনকেও কার্ড দিয়ে গেছি, যার কাছ থেকে ঘুড়ি নিয়েছি, যার কাছ থেকে তাজিয়া নিয়েছি, তাদের বাড়ির লোকেরাও এসছে। এমনি জাস্ট অনেক মহিলারা এসে বলছেন দিদি আমরা দেখলাম এরকম কিছু হচ্ছে। এই যে একটা কথোপকথন, এবং এখানে করার উদ্দেশ্যই তাই ছিল যে বারবার তো একটা অঞ্চল সম্পর্কে একভাবে ভাবা হয়, বলা হয়, এবং নানা কিছু মাথায় আমরা ধরে নিচে যেতে পারবো না, জানি না কি হবে ওখানে। স্থানীয় মানুষদের কাছ থেকে যে সাহায্যটা আমি পেয়েছি, মানে সেটা অকল্পনীয় ভালো। এবং আমি চেয়েছিলাম এখানে হোক যাতে স্থানীয় মানুষরা আসতে পারে, এক ধরনের কথোপকথন, এক ধরনের বন্ধুকে চেনা বলতে পারেন। তো তারা কালকে প্রায় 100 জন মতো লোক হয়েছে। মেটিয়াবুরুজের পুরনো
হারানো ইতিহাস এবং একই সাথে নবাব ওয়াজিদ আলী শাহের গৌরবময় ঐতিহ্য, এই দুইকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্যই কিন্তু এই প্রদর্শনী। একই সাথে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যাতে এই ঐতিহ্য, এই ইতিহাস বাঁচিয়ে রাখা যায়, তার জন্য এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ক্যামেরায় শ্রেয়াঙ্কুরের সাথে রিয়া, রিপোর্ট এস নিউজ।